আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার সস বানাবো। কাঁচা তেঁতুলের সস বানিয়ে নিব আমি। এগুলো হলো কাঁচা তেঁতুল, আমি ভালো করে ধুয়ে নিছি। আর এটা আমার ফ্রিজে রাখছিলাম, একদিন আমি ডিপ ফ্রিজে রাখছিলাম। তেঁতুল দিয়ে প্রথমে আমি সিলে নিব। ডিপ ফ্রিজে রাখলে কি হয়, মানে সিলতে সুবিধা হয়। কিছুক্ষণ রাখলে মানে ভিজালেই পরে তেঁতুলের শুকলাগুলো মানে উঠে যায়। আমি এভাবে সবগুলাই শুকলা উঠিয়ে নিব তেঁতুলের। আমি তেঁতুল দিয়ে শুকলা ফালাই দিছি, আমি অল্প একটু পানি দিছি, দিয়ে আমি এগুলো এখন সিদ্ধ করে নিব, ভালো করে সিদ্ধ করে নিব। আমি ভালো করে সিদ্ধ করে নিছি তেঁতুল। একটা চালনি দিয়ে আমি চেকে নিব। এরকম একটা চালনি দিয়ে আমি চেকে নিব। ওটা ঠান্ডা করে নিছি। আমি হাতেই ভালো করে একটু চটকে নিলাম। চালনির উপরে ঢেলে দিতেছি। ভালো করে আমি চেকে নিব। চালনি দিয়ে যে ভালো করে আমি চেকে নিয়েছি, এটাকে আমি সস বানিয়ে নিব। আমি একটা প্যানের মধ্যে তেঁতুলের পেস্টটা নিয়ে নিয়েছি, আর 1 কাপ দিতেছি চিনি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন জালটা ধরে নিব। জালটা ধরে নিয়েছি, এখানে ভালো করে মিশিয়ে নিব কাঁচা তেঁতুলের সসটা। এভাবে বানাইলে কিন্তু ভীষণ মজা লাগে। আর একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, গ্রানটা একটু সুন্দর আসার জন্য। ইচ্ছে করলে দিতে পারবেন, নাও দিতে পারবেন। আমার গ্রানটা একটু সুন্দর আসার জন্য আমি দিয়ে দিছি। ভালো করে মিশিয়ে নিব। আমার কাছে একটু টকটা ভালো লাগে, এই জন্য আমি 1 কাপ চিনি দিছি। যারা মিষ্টি বেশি পছন্দ আর অল্প চিনি দিয়ে দিবেন। আমি নাড়াচাড়া দিয়ে 15 থেকে 20 মিনিট আমি জাল করে সসটা আমি তৈরি করে নিব নাড়াচাড়া দিয়ে। সসটা তৈরি করতে আর বেশি সময় লাগছে না, 10 থেকে 15 মিনিট লাগছে মাত্র। আমার সসটা হয়ে গেছে। এখন চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। আমার সসটা অল্প, এই জন্য কোনো ভিনেগার দিলাম না, শেষ হয়ে যাবে। যদি অনেক সস তৈরি করেন তারা একটু ভিনেগার দিয়ে দিবেন, নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আমার সসটা হয়ে গেছে। তেঁতুলের সসটা আমি তৈরি করে নিছি। কাঁচা তেঁতুলের সস অনেক মজা। বাসায় যদি না বানায় এখন, তাহলে কিন্তু কেউ বুঝবে না। এই কাঁচা তেঁতুলের সসটা সবার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।